সাবধানে সাবধানে সাবধানে, এখানে রাখো। এটা এটা তোমার জন্যই এনেছিলাম। থ্যাংক ইউ। হ্যালো। তুমি তুমি খাও না। নিয়ে নে। ইটস ওকে। স্যার, আমরা আপনার মতো তো বড়লোক অত নই। সকালে নিউজ পেপারে আপনাদের অ্যাডটা দেখলাম, তখনই আমার বোনকে জিজ্ঞেস করলাম আমি। ও বলল যে একবার সামনাসামনি গিয়ে কথা বলেই না হয় দেখা যাক। আচ্ছা, তাহলে তুমি অ্যাড দেখে চলে এসেছো। এর আগে তো তুমি আমাদের মেয়েকে দেখোনি, আজকে দেখে নিয়েছো। তাহলে কি তুমি আমাদের মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন? তুমি তো এত সুন্দর দেখতে, এত স্মার্ট, তোমাকে তো যে কোনো মেয়ে বিয়ে করবে। তাও তুমি আমাদের এরকম মেয়ের সঙ্গে বিয়ে কেন করতে চাইছো? আমি বলছি। না, বলতে দাও আমাকে। আসলে আমাদের আরেকটা বড় দিদি ছিল, ও একদম এরকমই ছিল। তুমি কি একটু খাবে? কেন? আর প্রকাশ ওর বড় দিদির খুব ক্লোজ ছিল, আর ওনার বিয়েতেও এইসব প্রবলেম আসছিল। বিয়ের জন্য ছেলের বাড়ি থেকে অনেক টাকা ডিমান্ড করছিল, আর প্রকাশও সবসময় চিন্তা করত যে দিদির বিয়ে কি করে হবে। ব্যাস এটাই একটা কারণ তার জন্য আমরা বিয়েটা দিতে চাই। কারণ প্রকাশ কোথাও না কোথাও আজ ওর সাথে কানেক্টেড আছে। স্যার, আমরা আপনার কাছে কোনো কিছুই লুকোতে চাই না আসলে। আর আমিও সিকিউরিটি পেয়ে যাব। একটাই বোন আছে আমার, আর আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে ওর খেয়াল রাখবো আমি। ওর হাজবেন্ড এখানে থাকে না, তাই এটা আমার কর্তব্য। এটা আচ্ছা, তো তুমি আমাদের টাকা তোমার বোনকে দেবে? লতা, না, আমি যা রোজগার করব সেই টাকা ওকেই তো দেবো আমি। যদি এখানে আমি থাকি তাহলে আমার বাড়ির খরচাপাতি, বাড়ি ভাড়া এসব বেঁচে যাবে। সেই টাকাগুলো জমিয়ে আমি ওকে সাহায্য করতে পারবো। কিন্তু যদি আমাকে আপনাদের পছন্দ না হয় তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। বসো বাবা, বসো। আমাদের মেয়ের জন্যে তোমাকে আমার পছন্দ বাবা। বিশেষ করে তোমার সততা আমার খুব ভালো লেগেছে। আজ পর্যন্ত আমার মেয়ের অনেক সম্বন্ধ এসেছে, কিন্তু তুমি সঠিক আমার মেয়ের জন্যে। কিন্তু জামাইবাবু, লতা, বিয়ের ব্যবস্থা করো। ওয়াও, এটা তো কি সুন্দর। মা, আমার কেমন লাগছে? রাজকুমারীর মতো। একদম পরীর মতো দেখাচ্ছে তোমাকে। ও ভেতরে কেন এসেছে? ও দেখো, তোমার যেমন বাবা মা বন্ধু সাথে থাকে, সেই রকমই ও এখন থেকে তোমার বন্ধু। আর আজ থেকে ও সব সময় তোমার সাথে থাকবে। তার মানে ও আমার সাথে খেলবে আর আমার সাথেই থাকবে? হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই খেলবো আমি। কিন্তু আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না তো? স্নেহা, আমি তোমাকে কোনোদিনও একা রেখে কোথাও যাব না। প্রমিস? প্রমিস। আমার খেলনা? কতগুলো খেলনা। এসো না ফ্রেন্ড, একসাথে খেলবো। তাড়াতাড়ি এসো, খেলো না। এই নাও, এটা তোমার আর এটা আমার। হ্যাঁ, ঠিক আছে, তুমি খেলো না এটা নিয়ে। আরে একসাথে খেলবো, এটা তো তোমার। আরে বাবা, খেলছি তো আমি, তুমি খেলো না। না তুমি বললাম তো পরে খেলছি, বলছি তো একা খেলো তুমি।
বিরক্ত করো না আমায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চুপ চুপ চুপ। খেলবো, কিন্তু আমার কথা শুনতে হবে। পরিষ্কার করো পুরো বেডটা আগে। যাও, সব সরাও, সরাও, সব সরাও। সব সরিয়ে দিয়েছি, হ্যাঁ, চলো। আগে পাটা টিপে দাও একটু। আরে কি করছোটা কি? পা এইভাবে 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 শক্তি দিয়ে টিপতে হয়, বুঝলে? ঠিক করে করো। কতক্ষণ ধরে বলছি যে পা পা টিপতে পারো না তুমি? যদি তুমি পা না টিপে দাও তাহলে কিন্তু আমি খেলবো না তোমার সাথে। না না না, আমি ভালো করে টিপে দিচ্ছি তো। তুমি শো। টেপো। আমি কখনো ভাবিনি যে এত আনন্দের দিন আসবে। ভগবান যা কিছু করেন না ভালোর জন্যই করেন। দিদি, জামাইবাবু, তোমরা দুজনেই বিয়ে নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করেছো। আমার কিছু ভালো লাগছে না। বৌদি, সবকিছু তো তোমার সামনেই হলো। তুমি তো দেখেছো কত বড়লোক বাড়ি থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ এসেছে। সবাই দেখার পরে না করে দিত, আর যারা হ্যাঁ বলেছে তারা অনেক টাকা চাইতো। কিন্তু প্রকাশ, মানলাম ও গরিব, কিন্তু ও খুব সৎ। আজ পর্যন্ত ও নিজের বোনের এত খেয়াল রাখে। খুব ভালো ছেলে। জানি না কেন আমার ভালো লাগছে না। লতা, তুমি সমস্ত জিনিসেই খারাপ দেখতে পাও। আরে জামাইবাবুর ঘরবাড়ির সম্বন্ধে খোঁজ নিয়েছে, দোকানের খোঁজ নিয়েছে, সব ঠিক মনে হতে তবেই বিয়ে দিয়েছে। তুমি তো সবসময় আমার ভুলটাই দেখো। আমাদের নিজেদের কোনো সন্তান নেই। স্নেহাকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি। ওর চিন্তা তো হবেই না। ও তো সবকিছু ফ্রিতেই পেয়ে গেছে, এই বাড়ি, সম্পত্তি, সবকিছু। তোমাদেরও তো আমরা আমাদের বাড়িতে রেখেছি না? তবে শোনো না, তুমিও না সবসময় ওই একই কথা বলতেই থাকো। তুমি কখনো শুধরবে না লতা। সবাই আমাকেই বলো, কথাগুলো শুনতে খারাপ লাগলেও একদম সত্যি। The mobile number you have called is switched off. Please try again later. আরে আসুন আসুন, সবাই চলে আসুন, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বসে পড়ুন। আরে বাবা, তুমি কেন করছো? অন্য কাউকে ডাকো, সে আরে করবে। মা, তুমি করছো। আপনি আসুন, বসুন এখানে, চুপ করে বসুন আপনি। ঠিক আছে। আরে মা, আমি না নিজের জন্য রোজ ব্রেকফাস্ট তৈরি করি, তা আজ আপনাদের সবার জন্য বানালাম। তাতে কি এমন হয়েছে? এই নিন আপনাদের খাবার। বাবা, এটা আপনার জন্যে। কি হচ্ছে মা, ভালো হয়নি? না না, খুব ভালো বানিয়েছো। কিন্তু মামির বোধহয় খুব একটা ভালো লাগেনি। না না, খুব ভালো বানিয়েছো বাবা। আরে মামি, আপনি শুধু একবার বলে দিলেন এটাই যথেষ্ট। আমার মন খুশি হয়ে গেছে আজকে। বাবা, তুমি কথা না খুব ভালো বলো। মামি, আপনি সামনে বসে রয়েছেন আমার, তাই কথা এমনি থেকেই ভেতর থেকে বেরিয়ে আসে। কি খাবার হয়েছে? চলে এসো, চলে এসো, চলে এসো। স্নেহা, তুমি এখানে বসো। আজ আমি স্নেহাকে নিজের হাতে খাওয়াবো তোমার ফেভারিট হালুয়া। ওয়াও, ভালো হয়েছে? হ্যাঁ। কি সুন্দর জুটি ওদের, কারো নজর না লেগে যায়। আর কিছু লাগবে মা আপনার? মামি, আপনার কিছু? কেন খাবে না। না? কিছু না? ঠিক আছে, তাহলে আমি একটু কাজের জন্য বেরোচ্ছি। আরে বাবা, কোথায় চললে? বাবা, আসলে এই দোকান। দেখো বাবা, যা স্নেহার রয়েছে সবকিছু তোমারই। তবে দোকান গিয়ে আর এত পরিশ্রম করছো কেন? বাবা, আপনি তো জানেনই যে আমি বাড়িতে বসে ফ্রিতে খাবার খেতে পারবো না। বন্ধু, শোনা, আমার ছেড়ে কেন যাচ্ছ? খেলবে না? আচ্ছা শোনা, আমার কথা শোনো। খেলবো তো। হ্যাঁ, খেলবে তো। দেখো,
তোমার বাবা যেমন অফিসে যেত সেরকম তোমার বন্ধুও অফিসে যাবে, কিন্তু ও যখন ফিরে আসবে তোমার সাথে খুব করে খেলা করবে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কখন থেকে ফোন করছি তোমাকে আর তুমি ফোনই ধরছো না। বিয়ের পরে ভুলে গেছো না আমাকে? এরকম কোনো ব্যাপার না, আমি একটু ব্যস্ত ছিলাম। সবে সবে বিয়ে হয়েছে তো, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইসব ছাড়ো, তুমি আমাকে এটা বলো যে তোমাদের দুজনের মধ্যে কিছু হয়নি তো? এখনো কিছু হয়নি। যেন না হয়। হওয়াতেও চাই না আমি, আমার এতটুকু কিন্তু ইন্টারেস্ট নেই। এইটা তুমি ভালো করে মাথায় রেখো, কারণ যদি ও প্রেগনেন্ট হয় তো অনেক বড় ভুল হয়ে যাবে। জানি আমি। আচ্ছা, আজকে রাতে এখানে থাকবে তো? হ্যাঁ, থাকবো আমি। তোমারও বন্ধু চাই? খুব ভালো। হ্যাঁ বলো প্রকাশ। বাবা, আচ্ছা আমি আজকে বোনের বাড়িতেই থেকে যাব, সকালে যাব। আপনি একটু স্নেহাকে বুঝিয়ে বলবেন। ঠিক আছে। এ আবার কি? তুমি কথা বলবে না? কিন্তু কেন? শোন বলো মা, বলো। মা আজকে প্রকাশের আসতে একটু দেরি হয়ে যাবে। কেন? মা ওর কিছু কাজ আছে। না, আমি আমার ফ্রেন্ডকে চাই। আমি কার সাথে খেলবো? মা, আমি আমার মা, বন্ধুকে শোন, চাই। মা না। আমার কথাটা শোন, 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 আমার কথাটা শোন। এখন তো তুমি বড় হয়ে গেছো, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি বন্ধু তো। তবে তুমি যদি না বুঝো তো কে বুঝবে? আমি না বুঝলে কেই বা বুঝবে? হুম? আরে বিনোদ, হ্যাঁ হ্যাঁ জামাই বাবু। দেরি হয়ে গেল, অফিসে যাবে না? আরে আপনি যান না অফিসে, আমার ব্যাংকে কিছু কাজ আছে, আমি সেরে আসি। ঠিক আছে। হ্যাঁ। কি জামাইবাবু করে যাচ্ছ? হ্যাঁ, জেনে নাও সম্পত্তির ভাগ হয়ে গেছে আর সমস্ত প্রপার্টি প্রকাশ পেয়ে যাবে, আর আমরা দুজনে হাতে হাত ধরে বসে থাকবো। তোমার এই যে চিন্তাধারা না, এটাই একদিন আমাদের ফাঁসিয়ে দেবে। কতবার বলেছি জামাইবাবুর সামনে এত কথা বলো না, মুখ বন্ধ রাখো, কিন্তু না, একটু ওয়েট করতে শেখো। এই মেয়েটাকে আমরাও সামলেছি। তোমার কি মনে হয় এত বছরের স্বপ্ন, এত বছরের পরিশ্রম আমি কি বিফলে যেতে দেব? তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখো, আমি সব সামলে নেব। হ্যালো, হ্যাঁ রেশমা, তোমার গলা শোনার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম আমি। ফোন রিসিভ করছিলে না কেন? এতবার ফোন করছিলাম তোমাকে। তোমাকে ছাড়া আমার আরো অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের খেয়াল রাখছিলাম। আচ্ছা, অন্য কারোর সঙ্গ আবার কি দরকার ছিল? হ্যাঁ, আমাকে পেয়ে যাবে তুমি। হ্যাঁ, আমি কম নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে ভালো তো লাগে, কিন্তু আমার গলার আওয়াজ যদি শুনতে হয় তবে তার দাম দিতে হবে। এইসব বাজে কথা তুমি ছাড়ো, এখন তোমার সাথে দেখা করতে হবে, আর থাকতে পারছি না আমি। ঠিক আছে, টাকা পাঠিয়ে দাও আর দেখা করো। টাকা?
হ্যাঁ, গত সপ্তাহেই তো টাকা দিয়েছিলাম। সেটা তো শুধু আগের সপ্তাহে কথা বলার জন্য ছিল। দেখা করার টাকাটা একটু বেশি। যদি আসল মজা পেতে হয় দেখা করে নাও। হ্যাঁ, দেখা করতেই হবে। ওকে, বাই। বন্ধু, কাল রাত থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর ঘুমিয়েও পড়লাম। ওঠো না, আমরা খেলবো। স্নেহা ঘুমোতে দাও। না, তুমি পরে ঘুমিও, এখন ওঠো না, আমি আরে খেলবো স্নেহা তো। বলছি না ঘুমোতে দাও। ওঠো না, বলছি তো খেলবো এখন। আরে স্নেহা, বললাম তো ঘুমাতে দাও, বললাম তো ঘুমাতে দাও। শুনতে পাচ্ছ না? কতবার বলবো? মা, আমাকে চুপ 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 চুপ। আরে চুপ চুপ করো। আরে চুপ করো, দেখো আমি কিন্তু খেলবো না তোমার সাথে। স্নেহা, স্নেহা, কি হয়েছে সোনা? কি হলো? আরে কি হলো? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আরে বাবা, দেখি, আরে আমি 1 মিনিট আসছি। ঘুমাচ্ছিলাম, আরো খেলতে চাইছিল তাই মেরে দিল একটা কিছু দিয়ে কপালে। স্নেহা, এটা কি করেছিস তুই? কেউ বন্ধুর সঙ্গে এরকম কাজ করে? ও পরিশ্রম করে এসেছে, ঘুমোতে দে ওকে। সোনা, তুমি সরি বলো। আমি মারিনি তো। স্নেহা, সরি বল। বাবা ইটস ওকে, বাদ দিন, কোনো ব্যাপার না। মা বলছি তুই খেয়ে নে। খাবো না, দেখ মা, এরকম কিন্তু করিস না। তুই আজকাল খুব জেদি হয়েছিস। আমি কিচ্ছু করিনি, শুধু খেলতে চেয়েছিলাম। জামাইবাবু, এর আগে তো স্নেহা এরকম কখনো করেনি। হঠাৎ করে তো রাগ কেন হয়ে গেল যে প্রকাশের মাথা ফাটিয়ে দিল? আমার তো প্রকাশের ওপরই সন্দেহ হচ্ছে। আরে ও একটা নতুন বন্ধু পেয়েছে, আর আজ পর্যন্ত ওর সঙ্গে এইভাবে কেউ খেলেনি, তাই ওকে নিয়ে একটু ইমোশনাল হয়ে গেছে, ব্যাস। ভগবানই জানে জামাইবাবু, সত্যিটা কি আর মিথ্যেটাই বা কি। চলে এসেছো? সারা রাত কি এমন করো যে এত দেরি করে ওঠো? যতক্ষণ ঘুম হবে ততক্ষণই তো শুয়ে থাকবো, তাই না? আরে এসো এসো বাবা, বসো। হ্যাঁ। এখন কেমন লাগছে? আগের থেকে অনেক বেটার বাবা, অনেকটাই বেটার। আই এম সরি। ইটস ওকে, বারবার সরি বলতে নেই। নাও এসো, এবার এখানে বসো। বসো। ব্রেকফাস্ট করেছো তুমি? এত রাতে আবার কোথায় যাচ্ছে? হ্যালো রেশমা, কোথায় আছো? কখন থেকে তোমার ফোনে ট্রাই করছি। কি কি করছো কি তুমি এখন? অনেক কিছু মনে হচ্ছে। আমারও তো অনেক কিছু মনে হচ্ছে রেশমা। হ্যাঁ, এটা বলো যে কি পরে আছো? হ্যাঁ, কি বলবো, কি কি পড়ে আছি আমি? আরে কিছু তো বলো, কি পরে আছো? না, ভেবেই আমার যেন কেমন হচ্ছে। তাই তো কি হচ্ছে? অনেক কিছু।
ভালো লাগছে বিনোদ? তো নাও না আনন্দ। যেমন ভাবে দিন দিন যুগ বদলাচ্ছে ঠিক তেমন ভাবে তার হিসেবও বদলাচ্ছে। প্রথমে বিয়ের সম্বন্ধ আত্মীয় বা বিশ্বাসযোগ্য বন্ধু কিংবা কোনো কাছের মানুষের মধ্যস্থতায় সম্পন্ন হতো, কিন্তু আজকাল ম্যাট্রিমোনিয়াল সাইটস, নিউজপেপার অ্যাড কিংবা আরো বিভিন্নভাবে সম্বন্ধ আসতে পারে। স্নেহার বিয়েটাও এমন এক মাধ্যম থেকে হয়েছে। যখন প্রকাশ অ্যাড দেখল, ও স্নেহার বাবার কাছে স্নেহাকে বিয়ে করতে চাইল, আর এই মাধ্যমেই আরো একটা নতুন সম্পর্ক হলো। প্রকাশকে জামাই রূপে পেয়ে যে কেউ খুশি হবেন, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা লুকোনো ছিল। একটা ছেলে হয়ে ও মহিলার ভয়েসে এমন ভালোবাসার কথা কেন বলতো? রাতের অন্ধকারে এমন কোন রহস্য ছিল যেটা সবার থেকে লুকোতে চেয়েছিল? কেকটা কাটো। তোমরা দুজনে খুব ভালো থেকো আর খুব তাড়াতাড়ি আমাদের দাদু দিদা বানিয়ে দাও। বাবা প্রকাশ, সুখবরটা কবে দেবে? মামি আপনিও। বাবা, তোমার মতো জামাই পাওয়া তো আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। বেঁচে থাকো। ঠিক আছে, হয়েছে, ভালো থেকো। আমি তোমাকে কিছু দিতে চাই। এটা কি বাবা? বুকিং পেপারস। আমি তোমাদের দুজনের জন্য একটা বাড়ি কিনেছি। একটু ফর্মালিটি বাকি আছে, কয়েকদিনের মধ্যেই সেটা করে ফেলবো, তারপর তোমরা ওখানে চলে যাবে। আরে এ কি, এখন আমার এসবের প্রয়োজন নেই, আমি এখানেই ঠিক আছি। আমি চাই যে আমার মেয়ে নিজের সংসার করুক। কিন্তু বাবা, অত কিন্তু কিন্তু করো না, নিয়ে নাও। ঠিক আছে, যখন আপনারা এটাই চান তখন। আচ্ছা বাবা, আমি আসলে স্নেহাকে বাইরে নিয়ে যেতে চাই, একটু নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো কি আছে, তুমি নিয়ে যাও। আর হ্যাঁ, এই নাও কিছু টাকা, না। তোমার কাছে রাখো। আজকে তোমাদের দুজনের লাঞ্চ আমার তরফ থেকে গিফট দিলাম। যাও। বাই। অদ্ভুত জামাইবাবু, এত বিশ্বাস তো তুমি বাড়ির লোককেও করো না। প্রকাশের সাথে বিয়ে হয়েছে মাত্র 3 মাস, তার উপরে এত বিশ্বাস। দেখো তুমি, 1 মিনিট জামাই বাবু, আরে দাঁড়াও না তুমি। তোমার এই সব বাজে চিন্তা ভাবনাগুলো বন্ধ করো। যখনই মুখ খোলো তুমি বাজে কথাই বলো। কখনো তো ভেবে চিন্তে কথা বলো। যখন দেখো শুধু আমাকেই কথা শোনাও। চিৎকার করছিলাম না আমি। বোঝানোর চেষ্টা করছিলাম তোমাকে, কথা বলাটা কন্ট্রোল করতে শেখো। তোমার এই সব কথার জন্য একদিন আমাদের বেরিয়ে যেতে হবে। তখন সংসার চালিও আমার টাকা দিয়ে, স্যালারি দিয়ে। এই যে সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছ না, এটা শুধু দিদি আর জামাই বাবুর জন্য। আর এর জন্যই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। সব সময় শুধু তো আমারই ভুল দেখো। হ্যাঁ দেখতে পাই, তোমার ভুলটা দেখতে পাই, কারণ তুমি ভুল বলে, বুঝেছো? ছাড়ো, টাকা বের করে দাও। কেন? আমার দরকার সেই জন্য। প্রত্যেক সপ্তাহে তোমার টাকা চাই, 15 দিনের মধ্যে অ্যাকাউন্ট খালি করে দাও। এত টাকা তুমি কোথায় খরচ করো? টাকা চাই বাস। তোমার লেকচার শুনতে এখানে দাঁড়াইনি আমি। স্নেহা, টাকাগুলো দাও। আরে পার্স থেকে বের করে দাও। আরে দাও না। আমি না বার্গার খাবো। কি? হ্যাঁ বার্গার খাবো, খুব খিদে পেয়েছে। তোমাকে বার্গার খাওয়ানোর জন্য আমি টাকা ইনভেস্ট করব?
রাস্তার ধার থেকে 15 টাকার ডিম টোস্ট খাইয়ে দেবো তোমাকে, কাজ হয়ে যাবে, বুঝলে? কিন্তু আমি বার্গার খেতে চাই। বার্গার খেতে হবে না। না, আমি বার্গারই খাবো। আমি বার্গার চাই, কিনে দাও না আমাকে। চুপ! আমার খিদে পেলে আমি বার্গারই খাই, আর আমার বার্গারই। বন্ধু, আরে বন্ধু দাঁড়াও, যেও না। না, কি হচ্ছে এটা কি? এবার বলো, খাবে বার্গার? খাওয়াবো বার্গার? ভালো ছিল খাবার? যাও এবার বাড়ি যাও। এটা তো শুধু মাত্র 10,000। আরে এটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। ব্যাস, অনেক হয়েছে। 3 মাস হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে, আর কত টাইম লাগবে? হ্যাঁ, এর থেকে ভালো সুযোগ আর পাবো না। ওর মা বাবার থেকে টাকা নিয়ে নাও। এমনিতে তুমিই বলেছিলে এই বিয়ের পরে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, টাকা আসবে। কোথায় টাকা? হ্যাঁ, কয়েকদিন সময় দাও, এত তারার কি আছে? ওর বাবা আমাদেরকে একটা বাড়ি গিফট করছে। ও আচ্ছা, ওই বাড়িটা বেচে দেবো? হ্যাঁ, বাড়িটা বেচে দেবো। হ্যাঁ। আর কি হচ্ছে? হ্যাঁ, বেচে দেবো। ওর বাবা নিজের মেয়ের নামে বাড়িটা লিখে দিয়েছে। মানে তুমি কেন এত চিন্তা করছো? আমি আছি তো। আরে ঠিক হয়ে যাবে, সময় তো দাও। এসব টাকা কিসের? এগুলো স্নেহার বাড়ির জন্যে। ব্যাস টাকাটা দিয়ে দিলেই তারপর আমাদের হয়ে যাবে। জামাইবাবু দাও, আমি টাকাগুলো সাবধানে রেখে দেই। আমি তোমাকে কেন দেব? সরোজ, টাকাগুলো সামনে রাখো। ঠিক আছে। এত কষ্ট দিচ্ছ তো তুমি? যখন দেখা হবে আমি হিসেব করে বদলা নেব। আচ্ছা, মনে আগুন লেগেছে দেখছি। তো টাকাটা কেন জমা করছো না অ্যাকাউন্টে? তারপর আনন্দ করব। দেবো দেবো, তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি কথা হয়ে যাক। এত রাত্রেবেলা তুমি কার সাথে কথা বলছো? আমার বন্ধুর ফোন ছিল, ইমার্জেন্সি ফোন, তাই কথা বলছিলাম। বন্ধুই ছিল তো? হ্যাঁ, বন্ধুর ফোন ছিল, টাকা নিয়ে। তোমার সব কথা জানার কি দরকার আছে? তোমার এই সন্দেহ করার অভ্যেসটা যাবে না। হ্যাঁ, যাও ঘুমো ঘুমো ঘুমো, অনেক রাত হয়ে গেছে, ঘুমো। গুড নাইট। আরে প্রকাশ, হ্যাঁ বাবা বলুন। কোথায় চললে? আমি আমার বোনকে বাস স্ট্যান্ডে ড্রপ করতে যাচ্ছি। আসলে ওর শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ। এইভাবে কেন যাচ্ছ? গাড়ি নিয়ে যাও। প্রকাশ, তুমি আজও আমাকে আপন ভাবছো না? এক মিনিট। এই নাও। আরে বাবা, এটা রাখো, এই গাড়িটা তোমার নিজেরই। আরে সরোজ, লতা, আসছি। তাড়াতাড়ি চলো, মন্দিরে যেতে হবে। চলো। আর বিনোদ কোথায়? জামাইবাবু, ওর একটা দরকারি কাজ এসেছে, তাই ও আমাদের সঙ্গে যেতে পারবে না। ঠিক আছে, চলো। চল। হে ভগবান! আরে এই আলমারি খুলে কে রেখেছে? টাকা কোথায় গেল? লতা, 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 লতা! হ্যাঁ দিদি। তাড়াতাড়ি এসো। টাকা, টাকা কোথায় গেল? টাকা তুমি এখানে রেখেছিলে? কোনো টাকা নেই? হে ভগবান, টাকা নেই। দাঁড়া, ওকে আমি ফোন করি। যাও, তাড়াতাড়ি যাও। হ্যালো
তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, অনেক গন্ডগোল হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে না কেউ জোর জবরদস্তি এ বাড়িতে ঢুকেছে। দরজা তো চাবি দিয়েই খোলা হয়েছে, নইলে কেউ ভেতর থেকে খুলেছে। কিন্তু স্যার এখানে তো কেউ আসেও নি। এক মিনিট ইন্সপেক্টর, তার মানে আপনি আমাদের সন্দেহ করছেন? আপনারা সবাই বাইরে গেছিলেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা সবাই বাইরে ছিলাম, আর ও এক্ষুনি এসছে, শুধুমাত্র একজনকে ছাড়া। প্রকাশ। জামাইবাবু, প্রকাশ কোথায়? কে? প্রকাশ আমাদের ঘর জামাই, ও আমাদের বাড়িতেই থাকে। আমি তো অনেকক্ষণ থেকে ওকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু জানি না ওর ফোন কেন বন্ধ আছে। এই প্রকাশ আবার? না না, আরে প্রকাশ তো ওর বোনের শ্বশুর বাড়ি গেছে, এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। আমার তো ভয় করছে যে ও ফিরে এসেছে আর চোরেরা ওর সঙ্গে কিছু। সেটা আমরা দেখে নিচ্ছি। আপনি ওর বোনের বাড়ির অ্যাড্রেসটা আমায় দিন, ততক্ষণে আমরা ওর ফোনটাকে ট্র্যাকারে ফেলছি। দোকান বন্ধ, বাড়িতেও তালা দেওয়া। চলো প্রতিবেশীকে জিজ্ঞেস করি। রিনা এখানেই থাকে না? হ্যাঁ স্যার। কোথায় গেছে ওরা? সকাল থেকে তো এখানেই ছিল, মনে হয় কোনো কাজে বাইরে গেছে। রিনার শ্বশুর বাড়ির কোনো অ্যাড্রেস বা নাম্বার আছে আপনার কাছে? সরি স্যার, সেটা তো নেই আমার কাছে। কিন্তু হ্যাঁ, ওনার একজন আত্মীয় আছেন যিনি মুজাফফরনগরে থাকেন। আমি এখানে প্রকাশ আর রিনার খোঁজে এসেছি। কিছু বলতে পারবেন আপনি ওনার সম্বন্ধে? রিনার শ্বশুর বাড়িতে আসছিলেন উনি। আপনি জানেন রিনার শ্বশুর বাড়ি কোথায়? এ আপনি কেমন কথা বলছেন? এক মিনিট দাঁড়ান। এই দেখুন। বাবা, আমার ফ্রেন্ডকে ফিরিয়ে আনো না, আমি ওর সাথে খেলবো। ওকে বলো স্নেহা ওকে মিস করছে। মা, আমি ওর সাথে খেলতে চাই। কখন আসবে? শোনা শোনা, আমার কথা শোনো। শোনা, বলছি না পুলিশ আঙ্কেল ওনাকে আনতে গেছে। ইন্সপেক্টর বাবু, প্রকাশের কোনো খবর পেয়েছেন? আপনার জামাই আর চোর দুজনের সম্বন্ধে জানতে পেরেছি। আপনি প্রথমে প্রকাশের সম্পর্কে বলুন। এই নিন। এটা কে? এটা কে? এটা ওর বোন নয়, ওর স্ত্রী, আর সাথে ওদের সন্তান। আপনাদেরকে ঠকিয়ে পয়সা নিয়ে পালিয়েছে। জামাইবাবু, তুমি সবসময় আমাকেই চুপ করাতে না, আর আমি বারবার বলতাম ছেলেটাকে ঠিক সুবিধে লাগছে না, কিন্তু না, তোমার তো শুধু আমাকেই ভুল আর খারাপ মনে হতো। স্নেহার জীবনটাও শেষ করে দিল তো। পুলিশ আঙ্কেল, আপনি কি জানেন আমার ফ্রেন্ড কোথায় আছে? ওকে কি আমার কাছে নিয়ে আসবেন? খুব তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আসবো। নিউজপেপার, ইন্টারনেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের প্রোফাইল বানায় আর নিজের প্রয়োজন অনুসারে নিজেদের ডিটেলস লেখে, যাতে এই যোগাযোগ মাধ্যমের দ্বারা সে নিজের জীবন সাথী পায়। আবার এই মাধ্যমের দ্বারা অনেক ফ্রড নিজেদের স্বার্থ সিদ্ধি করে। এই জন্য বিয়ের আগে এটা খুব প্রয়োজন যে আপনারা ভালো করে জেনে নেবেন যে সে কোথায় কাজ করে, তার পরিবারের লোক কোথায় থাকে। এই মাধ্যমে অনেক মানুষ নিজেদের আসল রূপ লুকোয়, তাদের আসল সত্যি এক আর তারা দেখাতে চায় আর এক। ঠকে যাওয়ার পরে কেস করার থেকে ভালো হবে যাতে আপনি কোনোভাবে না ঠকেন। যদি আপনার সঙ্গে এমন কিছু হয় তাহলে আপনি এক্ষুনি ভালো করে জানার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে স্নেহার সঙ্গে যা কিছু ঘটলো সেটা আপনার সঙ্গে না ঘটে। স্নেহা তো এটা বুঝতেই পারছিল না যে ওর সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। স্নেহা কি এটা কখনো বুঝতে পারবে? তুমি এখানে এসে ভুল করেছো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। পুলিশ যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। আরে কোনো পুলিশ আসবে না এখানে।
কে বলবে ওদেরকে? একটু সময়টা ঠিক হতে দাও, আমরা সোজা অন্য কোথাও চলে যাব। এত কষ্ট করার পর এই টাকাগুলো পেয়েছি, আমরা নিজেদের বাড়ি বানাবো, আমরা নিজেদের নতুন জীবন শুরু করব, আমাদের স্বপ্নগুলো পূরণ করব, আমাদের আমাদের পিঙ্কিকে একটা নতুন জীবন উপহার দেব। শহরের সমস্ত হোটেল খুঁজে দেখেছি, আছেটা কোথায়? স্যার হয়তো এই শহর ছেড়ে চলে গেছে, আর যদি থাকে তাহলে হয়তো নতুন কোনো বাড়ি নিয়েছে। একটা কাজ করো, শহরের সব প্রপার্টি ডিলারের সাথে কথা বলো আর জিজ্ঞেস করো ওদের সাথে দেখা করেছিল কিনা। স্যার এটা প্রকাশের কল ডিটেলস, এতে এই নাম্বারটা একটু দেখুন, এই নাম্বারে বেশি কল হয়েছে। এটা আবার কার নাম্বার? স্নেহা কেমন আছে? বারবার ওর বন্ধু সম্পর্কে জানতে চাইছে। আমি তো কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে এসেছি, কিন্তু যখন উঠবে একই কথা জিজ্ঞাসা করবে। 56489 কার নাম্বার এটা? এটা তো আমার নাম্বার ইন্সপেক্টর বাবু। কি হয়েছে? তাহলে মামা আপনিই বলুন, আপনার জামাই প্রকাশ আছে কোথায়, আর চুরির টাকাগুলো কবে ভাগ করলে? এসব কি বলছেন আপনি ইন্সপেক্টর সাহেব? আমি এসব সম্বন্ধে কি করে জানবো? আপনি সেই যে প্রকাশের সাথে এই নাম্বারে প্রতি রাতে অনেকটা সময় কথা বলেন। আমাদেরও বলুন কি এমন কথা বলতেন। কি বলছেন কি ইন্সপেক্টর সাহেব? আমি প্রকাশের সাথে কেন কথা বলবো? প্রকাশের কাছে 5টা নাম্বার ছিল, আমরা সমস্ত ডিটেলস বের করেছি, তার মধ্যে একটা নাম্বার আপনাদের সবার কাছে আছে, বাকি ওই 4টে নাম্বারের মধ্যে একটা নাম্বারে আপনার ডিটেলস পেয়েছি। ও, তো তুমি সারা রাত ধরে ওর সাথে কথা বলতে? কি বলছো কি তুমি? সত্যি সত্যি বলুন, নাহলে সত্যি বার করার আরো অনেক রাস্তা আছে আমাদের কাছে। সত্যি বলছি ইন্সপেক্টর সাহেব, আমি মিথ্যে কেন বলবো? আমি প্রকাশের সাথে কথা বলতাম না, আমি তো ওই নাম্বারে রেশমার সাথে কথা বলতাম। রেশমাকে? হ্যাঁ, রেশমাকে? ও ওই বলছি ইন্সপেক্টর সাহেব, একটা ফ্রেন্ডশিপ সাইটে ওর নাম্বার পেয়েছিলাম, আমি ফোনে ট্রাই করেছিলাম, বাস কথায় কথায় রেশমার সাথে বন্ধুত্ব হয়ে যায়। কে রেশমা? এর চেয়ে বেশি ওর সম্বন্ধে আমি আর কিছু জানি না, আর আমি কখনো ওর সাথে দেখাও করিনি, দেখিও নি ওকে। তাহলে ওই ফ্রেন্ডশিপ সাইটে আপনি টাকাও দিয়েছিলেন? কি, তুমি সমস্ত টাকা ওখানে দিতে? হ্যাঁ। আপনি সব ডিটেলস আমাদের দিন, আমরা খোঁজ নিচ্ছি। এই ছেলেটা মেয়ে সেজে ফ্রেন্ডশিপ সাইট চালাতো, আর ও শুধু মামাকে নয় আরও 4 জনকেও ফাঁসিয়েছিল। বিনোদবাবু যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন সেখানে আরও অনেকে টাকা দিত কথা বলার জন্য। স্যার ও এখানে কোনো প্রপার্টি ডিলার্সের সাথে দেখা করেনি। ও নিশ্চয়ই ওর শহরে গেছে। তুমি একটা কাজ করো, ওখানে যাও আর ওখানকার সমস্ত প্রপার্টি ডিলারকে জিজ্ঞেস করো ওদের সাথেও দেখা করেছে কিনা। ও নিশ্চয়ই ওখানে প্রপার্টি কিনবে, কারণ ওই জায়গাটা ওর জন্য সেফ। হ্যাঁ স্যার, ও এসেছিল, ও কিছু প্রপার্টিসও দেখেছিল। ভালো করে দেখো। এই ছিল? হ্যাঁ স্যার, এই ছিল। ওর সাথে একটা বাচ্চাও ছিল, আর বাচ্চাটা কাঁদছিল, হয়তো অসুস্থ ছিল। ও যদি তোমায় আবার কন্ট্যাক্ট করে তাহলে আমাদের ইনফর্ম করবে। কোথায় লুকিয়ে থাকতে পারে? ও এই শহরেই থাকে, আর লোকানোর জন্য অনেক জায়গাও চেনে, এত সহজও বাইরে আসবে না। ও নিজের জন্য বাইরে আসবে না, ওর সন্তানের জন্য বাইরে আসবে। ওর ছেলেটা অসুস্থ, আর মেডিসিনের জন্য ওকে বাইরে আসতে হবে। আশেপাশের সমস্ত মেডিকেল স্টোরে নজর রাখো আর জিজ্ঞাসাবাদ করো।
আপনি একে দেখেছেন? এই এই ধর একে, এই গাড়ি নিয়ে আয়, ধর ধর এটাকে, চল চল। বল রেশমাকে। আমি হচ্ছি রেশমা। আমি মেয়েদের গলা করে সবার সাথে কথা বলতাম। চল। তুই আমার সরল মেয়েটাকে ঠকিয়েছিস, তাও শুধুমাত্র টাকার জন্যে। তুই ওর সরলতার সুযোগ নিয়েছিস। কঠিন সাজা দেব তোকে, কঠিন সাজা। বল কেন করেছিস? তুমি ওকে মারছো কেন? আমার ফ্রেন্ডকে একদম মারবে না। সোনা, ও তোমার বন্ধু নয়, ও ব্যাড বয়। না, ও ব্যাড বয়। সোনা শোনো আমার কথা। একদমই ব্যাড বয় না সোনা না, ও তোমার বন্ধু নয়। চল মা, শোনো শোনো, চল মা, শোনো চল, আমার কথাটা ভেতরে শোনো। চল। আমার সাথে চলো। চল বলছি, চল। চলো শোনো, তুমি ও ব্যাস, ঘরে অনেক চলো। হয়েছে। চলো আমার সাথে। চল চল যাব না, আমায় ছেড়ে দাও। এসো, চল উপরে চল। এসো এসো আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। এসো আমার ফ্রেন্ডের কাছে যেতে দাও এসো না। এসো, চলো আমরা গল্প করবো, চলো। তুমি আমায় ওই দিন মেরেছিলে না, তুমি আবার মেরো, আমি কাঁদবো না। তোমারও একটা সন্তান আছে, মনে রেখো। বদমাস কোথাকার। চলো শোনো, কেঁদো না বাবু, চলো। চল উপরে। চলো আমার সাথে। এই স্ক্যাম বা মানুষকে ঠকাবার চেনটা ক্রমাগত বেড়েই চলেছে। 2015-তে এটা প্রায় 207% বেড়েছে। বিশ্বাসঘাতকতার এত কেসের মধ্যে সবাইকে ভুয়ো প্রোফাইল বা এইসব চক্র থেকে বাঁচতে ভারত সরকার বিয়ের ওয়েবসাইটগুলোকে সুরক্ষা বাড়াতে বলেছেন, যেখানে বিয়েতে সঠিক ম্যাচ প্রদর্শন করতে ওয়েবসাইটগুলো নিজেদের কার্যসূত্রকে সঠিকভাবে বহাল রেখেছেন। মহিলাদের বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে যারা হবু কনে এবং তার পরিবারকে ঠকানোর হাত থেকে বাঁচাতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। খুব দ্রুত গতিতে কাজ চলছে। পুরনো নানা ওয়েবসাইটের কারণে বহু পরিবার অনেক বড় অ্যামাউন্ট হারিয়েছে। যেই ওয়েবসাইটগুলোতে প্রায় 55 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই জন্য যে কোনো ওয়েবসাইটে সম্বন্ধ করবার আগে ভালো করে খোঁজ খবর নিন। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। একটা সত্য ঘটনা নিয়ে আমি আবার আসব। ততক্ষণ আপনি অ্যালার্ট থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।